বংশে বসা আছেন এই অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ যারা, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় চুয়াডাঙ্গাবাসী, আমি জানি এভাবে আপনারা কথা বলবেন, আপনারা বলতে থাকেন আমিও বলতে থাকি, নাকি গোনা আপনাদের হচ্ছে? কিন্তু ভাই কথা যে বলছেন তারই গোনা হচ্ছে। আমরা এখন কোরআনে যেহেতু প্রবেশ করেছি, কথা বন্ধ করে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, যার মাধ্যমে আজকে দাওয়াতটা নিয়েছিলাম আপনাদের এলাকার সেলিম হাফেজ আবু বকর সিদ্দিক, এ মাহফিলের বরেণ্য সদস্য যারা নিজেদের শ্রম দিয়ে, সময় দিয়ে, অর্থ সম্পদ দিয়ে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন। কোরআনে কারীম জানিয়েছে খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ বানিয়েছি, কথা বলার শক্তি দিয়েছি। আমাদের আল্লামাহুল বায়ানের উপরে চিন্তা ভাবনা করে আমরা পেয়েছি, বিজ্ঞান জানিয়েছে এই কয়েক ইঞ্চি কণ্ঠ দিয়ে আমরা কথা বলি। এক একটা কথা তৈরি হওয়ার জন্য 27টা স্তর পার করা লাগে। এগুলো সব আমার আল্লাহ তার ফেরেশতাদেরকে দিয়ে পার করিয়ে একটা করে কথা আমাদের মুখ দিয়ে বের করে দেয়। অথচ বাংলাদেশে দুঃখজনক হলেও সত্য, এই 15.5 বছর একটা অদৃশ্য শক্তি আমাদের এই কণ্ঠ নালী চেপে ধরেছিল। যারা আল্লাহর দেওয়া বাক শক্তিকে রুদ্ধ করে দিয়েছিল, আল্লাহ তাদেরকে আজ রুদ্ধ করে দিয়েছে। ফালাম্মা নাসুমা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লা শাই। সূরা আনআম 44 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ তাআলা বলেন, যখন তারা আমি আল্লাহর নির্দেশ, আমি আল্লাহর আদেশ ভুলে গেল, তখন তাদের নিয়ামত আমি আল্লাহ যত ছিল সব খুলে দিলাম। তাদের শান্তি, তাদের স্বস্তি, তাদের টাকা পয়সা, তাদের ক্ষমতা, দিন যত গেল আমি আল্লাহ বাড়িয়ে দিতে থাকলাম। আমরা 2006 সালের 28 অক্টোবরের পর থেকে পৃথিবীর ইতিহাস যারা পাল্টিয়েছিল এই দেশে, এই আয়াতটা ওই সময় পড়ার পরে মনে করেছিলাম আল্লাহ মনে হয় এই মানুষগুলোকে পৃথিবীর মানচিত্রে আর জায়গা দেবেন না। অথচ দেখলাম 2 বছরের ব্যবধানে আল্লাহ তাদেরকে ক্ষমতার চেয়ার দিলেন। 5 বছর পরে মনে করলাম না, আর মনে হয় যাবে না, দেখলাম না আবার টিকে গেল। 5 বছর পরে দেখেছি আবার টিকে গেল। 24 সালেও তারা টিকে গিয়েছিল। পরের শব্দটা আমরা বাস্তবে মিলিয়ে দেখলাম সূরা আনআম 44 নম্বর আয়াত, 7 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইনে এটা আছে। আল্লাহ পাক বলেন হাত্তা ইদা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান। এই যে পৃথিবীর মানুষেরা কান খাড়া করে শোনো, এই মানুষগুলো যখন আমার দানকৃত বস্তু নিয়ে, এখানে ক্ষমতা হতে পারে, অর্থ হতে পারে, প্রভাব প্রতিপত্তি হতে পারে, এই বিষয়গুলো নিয়ে যখন এরা আনন্দে আত্মহারা হয়ে আছে, এরা আনন্দে যখন মেতে আছে, আখাযনাহুম বাগতাতান, আমি আল্লাহ হঠাৎ করে তাদেরকে ধরলাম। ও চুয়াডাঙ্গাবাসী, জালেমদেরকে ধরেন কে? এখানে ফাইল আল্লাহ নিজে কর্তা, হোম দিয়েছেন আল্লাহ, বহু বচন দিয়ে জানিয়েছেন এ পৃথিবীতে যারাই জালেম, আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আনন্দে যারা আত্মহারা হয়ে আল্লাহর জিকির যারা ভুলে থাকে, তাদেরকে সরাসরি আমার আল্লাহ নিজে অ্যাটাক করেন। আল্লাহ পাক বলেন আমার ধরনটা লক্ষ্য করো, আখাযনাহুম, আমি নিজে তাদেরকে ধরলাম, বাগতাতান, আকস্মিক ভাবে, ফাইদাহুম মুবলিসুন, এ মানুষগুলো হতাশ হয়ে গেল। আপনি 2024-এর 5 আগস্টের সাথে আয়াতটা মিলান, আমার মনে হয় খাপের খাপ মিলে যাবে। ওরা কিন্তু আনন্দে ছিল। এ জালেমেরা কোনোদিন চিন্তা করে না যে আমাদের দুপুরের খাবার খাবার সময় পাবো না। যদি এই চিন্তা করতো, জীবনও রান্না করতো না। কথা বলেন না কেন? বিকাল 3টার ভেতরে ছেলে মেয়েরা যে তাদের ঘরে যা পেয়েছে ওইগুলো লুকিয়ে রাখতো।
এমন এমন জিনিস দেখিয়েছে যেটা এখন আর দেখানো সম্ভব না। কথা বলে না কেন? আল্লাহ বলেন, ও মানুষগুলোকে আমি আকস্মিক ভাবে ধরলাম, তারা হতাশ হয়ে গেছে, এমন নিরাশ হয়ে গেছে। তাদের চেহারার দিকে হে নবী আপনি তাকাবেন, দেখবেন ওদের চেহারার ভেতরে হতাশা। আপনি আজ দেখতে পাচ্ছেন আগস্টের 5 তারিখের পর থেকে আজকের দিন পর্যন্ত যত জালেম ধরা পড়ছে সবার চেহারা হতাশায় পরিপূর্ণ। তাহলে এটা ছাত্র জনতা বাংলাদেশের ছেলে মেয়েরা ধরেনি, এটা ধরেছে কে? কেন? এ মানুষগুলো আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আমার আল্লাহকে যখন ভুলে যায়, এ মানুষগুলোকে তখন আল্লাহ নিজে ধরেন। আর বাস্তবে আমরা যারা এই পৃথিবীতে সৎ কাজের আদেশ করি, এর পেছনেও কারণ আছে। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সূ ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, মানুষ যখন আমার নির্দেশ পাওয়ার পরে, আদেশ পাওয়ার পরে ভুলে যায়, এই মানুষগুলোকে তখন আমি আল্লাহ শাস্তি দেয়। তাদেরকে শুধু বাঁচিয়ে রাখি যারা দুনিয়াতে সৎ কাজের আদেশ করত আর এদের অন্যায় কাজে বাধা দিত। এই 15.5 বছরে আয়াতটা আপনি মিলাবেন, সূরা আরাফে আছে। আমি তো বাস্তব বলছি, এই 15.5 বছরে যারা কোরআনে কারিমের কথাগুলো দিয়ে মানুষদেরকে অন্যায় থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করেছে, তাদেরকে আল্লাহ এখন বাঁচিয়ে দিচ্ছে। ওরা বলে আমরা যা করব আপনারা বলেন কেন? আমরা বলি আমাদের নিজেদের বাঁচাতে। এই যে স্টেজটা দেখতে পাচ্ছেন, এটা মনে করেন একতলা, এর উপরে আর একতলা আছে। নৌকা চলতেছে সমুদ্রে, নিচ তলায় পানির ব্যবস্থা নেই, উপর তলায় একটা পানির ব্যবস্থা করা আছে। নিচের লোকগুলো শুধু মাঝে মাঝে সিঁড়ি বেয়ে যায় উপরে পানি আনতে। উপরের লোক যদি বলে কি করেন এত ডিস্টার্ব, নিচে তো পানি আছে হাতের নাগালে, খুলে নিতে পারেন না তক্তা? ও মানুষগুলো বিরক্ত হয়ে বলছে ঠিক আছে, জীবনে আর পানি নেওয়ার জন্য আসবো না। নিচে যখন পানি আছে দেখি হাতের নাগালে যে একটা তক্তা খুলে নিয়েছে। ওপরে আমরা যারা আছি, আমরা যদি বলি যে যা করছে করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ, ওপরে যারা আছে একটাও বাঁচবে। নিচের মানুষগুলো এই বোকামি করে নিজেরা যেমন মরবে, উপরে যারা আছে তারাও মরবে। কথা বলেন ঠিক কিনা? এই 15.5 বছরে আমরা নিশ্চুপ থাকতে পারতাম। আমার তো বাস্তব যতটুকু জ্ঞান আমি দেখেছি, এই 14টা দল বাদ দিয়ে বাংলাদেশে যত মানুষ আছে আমরা সব কিন্তু মাজলুম। কথা বলেন না কেন? যে দলের না আমি বলেন, 14 দল বাদ দিয়ে যারা আছি আমরা সব মাজলুম। আমার আয়াতের শেষের শব্দে এটা আছে, আমরা ব্যাখ্যায় যাব। আমি আমার যতটুকু লেখাপড়ায় আয়াতের উপরে আছে, আমার মনে হয় বাংলাদেশ আজকে একেবারে মিলে যাবে। আপনারা থাকবেন তো ঘন্টা খানিক। আল্লাহ পাক বলেন, এই মানুষগুলো যখন আমি আল্লাহর আদেশ ভুলে যাই, যে মানুষগুলো সৎ কাজের আদেশ করে আর অন্যায় কাজে বাধা দেওয়ার চেষ্টা চালায়, আযাব যখন পাঠায় তখন তাদেরকে বাঁচিয়ে দেয়। আমরা এই আয়াত পড়েছি এই কারণে, জীবনের রিস্ক নিয়ে হলেও সৎ কাজের আদেশ অসতে আমরা বাধা দেই। ওপর তলায় আসি বলে বেঁচে থাকবো তা না, যা করছেন নিচে বসে বসে, এটা যদি উপর থেকে বাধা আমরা না দেই, যত আল্লাহর বড় ওলি আমরা উপরে থাকি, আপনারা ডুবলে আমরাও ডুববো। এই জন্য 56,000 বর্গ মাইলকে এমন নিরাপদ রাখতে চাই যেন নিচে কেউ নৌকার তক্তা খুলতে না পারে। আজকে একজন উপদেষ্টার নাম নিয়ে সারা বাংলাদেশ না সারা বিশ্ব থেকে ঝড় উঠেছে, তাকে বাদ দেওয়া হোক। কেন? কারণ এই লোকটার 9টা দোষ বের হয়েছে। 1 নাম্বার, সে সমকামিতা প্রমোট করে। সে চায় যে পুরুষে পুরুষে বিয়ে হোক, এটা আল্লাহর নিষিদ্ধ কাজ। এক কথা বলে না কেন? আল্লাহ পাক বলেন, যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। পৃথিবীতে আমি কয়েকটা জিনিসকে মানুষের ভেতরে আকর্ষণীয়, লোভনীয়, সুশোভিত করে দিয়েছি। তার ভেতরে 1 নাম্বারে নারী। মেয়েদের প্রতি পুরুষের আকর্ষণ, এটা স্বাভাবিক। তৈরি করেছেন কে? আল্লাহর এই নির্দেশকে যারা ডাইভাইড করে এখন পুরুষে পুরুষে বিয়ে করতে চাচ্ছে,
এইরকম মানুষকে যারা উপদেষ্টা বানিয়েছে এদেশের 16 কোটি মানুষ মানে না। একবার বলে না কেন? আপনি বাইরের দেশেও খবর নেন, যাদের ঈমান আছে তারা এই লোককে মানতে পারে না। এটা যেহেতু শুধু তাফসীর মাহফিল না, এখানে সব দলের মতের ধর্মের লোক আছে, আমি জানি। এটা শুধুমাত্র এদেশে যারা মুসলিম দাবি করছে তাদের অনুষ্ঠান না। আপনি দেখবেন রাস্তা দিয়ে আসার সময় কত হিন্দু পর্যন্ত বউ ছেলে মেয়ে নিয়ে আসতেছে। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পদ পাচ্ছে যারা বিবেচিত আজকের এই অনুষ্ঠান তাদের জন্য। সুতরাং আমার সামনে এখন এই 10,000 20,000 মানুষ না, আমি 18 কোটি মানুষের দায়িত্ব নিয়ে বলছি, তাড়াতাড়ি অবিলম্বে এই শয়তানকে আপনারা বাদ দিন। তার নাম বলতে চাই, আপনারা বুঝে ফেলেছেন। এক কথা বলেন না কেন? আমরা চাই ওনাকে যেন না রাখা হয়। সবগুলো আমার বলা দরকার নেই, একটাই যেহেতু বলেছি, উনি আল্লাহর নিষিদ্ধ কাজ, নারী পুরুষের আকর্ষণ নষ্ট করে নিজের স্ত্রীকে দিয়ে পর্যন্ত সিনেমা বানিয়েছে ব্যাচেলার। আপনি দেখবেন 3rd-person সিঙ্গুলার নাম্বার, এই সমস্ত সিনেমাগুলো আমি নিজে উপন্যাসে পড়েছিলাম বিশ্ববিদ্যালয় থাকাকালীন। এখন দেখি ওইগুলো দিয়ে সিনেমা বানিয়েছে, যেগুলো পরকীয়া প্রেম উস্কে দেয়। ওনার স্ত্রীকে দিয়ে এই সিনেমা বানিয়ে উনি মানুষের ভেতরে পরকীয়া প্রেম, এটা আল্লাহর নিষিদ্ধ কাজ। কথা বলেন না কেন? পরকীয়া প্রেম যেটা, এটা নিষিদ্ধ কাজ না। কোন হিন্দুকে বলেন, সেও মানবে না। যদিও সে আল্লাহ বিশ্বাস করে না, তারপরও সেই অবৈধ কাজ মানে না। অথচ মুসলিম নামধারী কি সুন্দর সুন্দর শব্দ দিয়ে নাম বানিয়েছে, মোস্তফা, সরওয়ার, ফারুকি, প্রত্যেকটাই অর্থবোধক নাম। প্রথমটা আমার নবীর নাম মোস্তফা, সরওয়ার আমার নবীর নাম, ফারুকি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবী হযরত ওমর ফারুকের নাম। এত সুন্দর সুন্দর জিনিস দিয়ে নাম বানালেন আর কাম করছেন সব উল্টা। ফারুক মানে সত্য মিথ্যার পার্থক্যকারী, আর আপনি সত্য মিথ্যা সব মিশ্রণ ঘটিয়ে সব এক করে দিচ্ছেন। এই জন্য জীবন যতদিন আছে আমরা চাই আমরা যেন আল্লাহর আযাব এবং গজবে আপনার মতো না পড়ি। এই কারণে আমরা বাধা দেই, প্রতিবাদ করি। যদি আমাদের সামর্থ্য যতটুকু আছে এইটাও বন্ধ করে দেই, আল্লাহর কসম, দাউদ নবীর জামানায় যেভাবে বানর বানিয়ে দিয়েছে আমাদেরকেও বানিয়ে দেবে। আমরা তো আমাদের বাঁচার জন্য প্রতিবাদ করছি। এই 14 দলটা বাদ দিয়ে বাকি যারা আছে আপনি তাকান, জীবনের উপরে রিস্ক নিয়ে তারা কিন্তু প্রতিবাদ করেছে, এখনো করছে। এই জন্য চাচ্ছি এ দেশটা যেন অশান্ত না হয়। এই কি করেন আপনি? হ্যাঁ, বিবেক নেই মনে হয় এদের। কি শুরু করেছেন? কি কষ্ট হচ্ছে তো দেখতে পাচ্ছি। এইভাবে থাকেন ভাই। না, এই যে এখানে কয়েকজন তুলে দিন। কোথায় যাবেন? আমি আসার সময় তো দেখলাম মানুষের কোনো জায়গা নেই। বাধা দিলে মানুষের ঝোঁক সেই দিকে বাড়ে। এটাই সেই দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আরম্ভ হয়েছে। 15.5 বছরে বাধা দিয়ে কি করলেন আপনি? 1 তারিখেই সব আল্লাহ উঠিয়ে দিয়েছে। সুতরাং যারা বাধা দিয়েছিলেন তাদেরকে তো আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের খুঁজে পাওয়া যাবেও না। কারণ এই আয়াতের পরের শব্দ ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের গোড়া কেটে দিয়েছে কে? বলেন বলেন। ওদের গোড়া কেটে দিয়েছে। এই জন্য তো এখন নতুন নতুন ইস্যু বানাচ্ছে। কতগুলো ইস্যু তৈরি করলো 5 তারিখের পর থেকে, একটাও হালে পানি নেয়নি। এখন আবার নতুন করে আরেকটা তৈরি করছে। বিশ্বের বিভিন্ন মোড়লের কাছে এখন ধর্ণা দিচ্ছে যে আমি নির্বাচিত সরকার ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। এটা যদি কেউ শয়তান কেউ বলে যে 15 বছরে কি দেশে নির্বাচন হয়েছে, শয়তানও হাসবে। কথা বলে না কেন? আপনি একটা ঘোড়াকে সকালবেলা জিজ্ঞাসা করেন, ঘোড়াও বলবে একটা কথা বলতে। নির্বাচনের আগে যেখানে 154 জন হয়ে যায়, দিনের ভোট যেখানে রাতি হয়ে যায়, সেখানে আপনি এই কথা সারা বিশ্বের মানুষকে, মোড়লদেরকে শোনাচ্ছেন কি? আপনি একটা হাসি মানুষ, এত বড় মিথ্যা কথা বলেন কি? আমি আর নাই বললাম। সুতরাং হাসি মানুষের কথা বলা ঠিক না। আপনার কথার কারণে আজ কিন্তু আমরাও কালার হয়ে যাচ্ছি বাইরের দেশে।
এই যে সিঙ্গাপুর, মালয়েশিয়া কয়েকটা দেশ ঘুরলাম, এই সমস্ত দেশে যাবার পরে দেখি ওই মানুষগুলো গালি দেয় প্রথমে। আমি মদিনা থেকে একটা গাড়ি নিয়েছিলাম আবু জেহেলের কবর দেখার জন্য। ভাড়া ঠিক করার পরে ড্রাইভারকে বললাম চলেন, উনি আমারে বলে ইয়া হাজিউল হুজ্জাত। এভাবে দামাদামি করেন কোন দেশে বাড়ি? যেহেতু মেন বাংলাদেশ। হারামি। হারামি মানে আপনাকে বলি না, আপনার দেশে যে দায়িত্ব আছে ওইটাকে যা বলেন, আপনি বলেন আপনার সাথে আমি আরো 2 লাইন বেশি বলছি। অথচ লোকটা মদিনার লোক, জীবনেও কোনোদিন ইনারে দেখেনি, নামও শুনিনি, খালি এই দেখেছে ওই হয়তো ফেসবুক চালায় বা এই যে ইউটিউব আছে, এই সমস্ত দৃশ্যগুলো ওখানে যায়, তামাম দুনিয়ায় তো যায়। এই মিথ্যা কথাগুলো দেখে দেখে বলে যে এই একটা কথা হলো, আল্লাহর ঘর তাওয়াফ করে গেল, নবীর রওজা জিয়ারত করে গেল, আর এরকম ডাহা মিথ্যা কথা বলে কি করি? এই 15.5 বছরে এই দেশে নির্বাচন হয়নি, এটা কি ওয়াজ করার প্রয়োজন আছে? এদেশের সবাই জানে, বিশ্বের মোড়লদের এই মিথ্যা কথা বলি এখন আর বোঝানো যাবে না, তারাও জানে। এদিকে তাকান ভাই। আল্লাহ তাআলা বলেন আমি নির্বাচিত করি, ওই চুয়াডাঙ্গাবাসী, নির্বাচিত করি আমি। এ কথা কার? সূরা হজ 78 নম্বর আয়াতের মাঝে আছে, ওয়াজতাবাকুম, আমি তোমাদেরকে নির্বাচিত করি। নির্বাচিত করা হয় যে পদ্ধতির মাধ্যমে, ওই পদ্ধতির নাম নির্বাচন। নির্বাচন ছাড়া নির্বাচিত করা যায়? বলেন বলেন। তা আপনি যে বলেন যে আমি নির্বাচিত, তো নির্বাচন তো হয়নি, আপনি কিসের নির্বাচিত? এই ষড়যন্ত্র বন্ধ করার জন্য খুব ভালোভাবে যারা দায়িত্বে আছেন তাদেরকে বলছি, তাড়াতাড়ি করে একটা সম্মানজনক সময় নিয়ে, এই নতুন নতুন করে উপদেষ্টা না বানিয়ে খুব তাড়াতাড়ি করে এই দেশে একটা নির্বাচিত সরকারের হাতে দেশটা ছেড়ে দিন, তাহলে ওদের এই দুর্বিসন্ধি সব নস্যাৎ হয়ে যাবে। কারণ জালেম বিদায় নিয়েছে দেশ থেকে, মুনাফিক কিন্তু এখনো অনেকে আছে, এরাও তলে তলে জালেমদের সাথে বিভিন্ন আতাত করছে, এই কারণে জালেমরা এত সাহস পাচ্ছে। এজন্য আপনাদের আহ্বান জানাচ্ছি, যা করেছেন, যা করা হয়েছে, এটা যদি এখন ক্ষমা পেতে চান, একটা পদ্ধতি মাত্র বাকি আছে, তাছাড়া কোনো পদ্ধতি নেই তাদেরকে মাফ করা। আমি ওইটা বলি, তারপরে তাফসিরে যাচ্ছি নাকি বলেন। নবীজির কাছে একটা মহিলা এসেছে, যুবতী মেয়ে, বলছে হে রাসূল আমি জিনা করে ফেলি। 3 বার বলার পরে নবীজি বলেন এ কথা কাউকে বলবা না, চেপে যাও। মেয়েটা বলে না, আপনি আমাকে মুক্ত করেন, জিনার এই অপরাধ থেকে আমি মুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই, এই অপরাধ নিয়ে আমি আল্লাহর দরবারে যেতে চাই না। কারণ আমি নিজে কোরআন পড়ি, কোরআন বুঝি, শয়তানের ধোঁকায় নফসের জালে কাজটা করে ফেলেছি, যৌবনের তাড়নায়। কিন্তু আমি এখন ক্ষমা পেতে চাই, মাপ পেতে চাই, মুক্ত হতে চাই, পরিত্রাণ পেতে চাই, আপনি আমাকে দয়া করে অপরাধ থেকে মুক্ত করেন। নবীজি বললেন ঠিক আছে, এখনই না, বাড়ি চলে যাও, সন্তানটা যতদিন খালাস না হবে ততদিন আসবা না। ঠিক 10 মাস 10 দিন পরে এসেছে, বলে হে রাসূল এই দেখেন আমার ছেলে। নবীজি বললেন না, এখন না, এই সন্তানের তো বাবার ঠিক নেই, এই জন্য তোমাকে 2 বছর দুধ দেওয়া লাগবে। এখানে আলেম আছে বসে, তাদেরকে বলছে সন্তানকে দুধ দেওয়া লাগবে। নবীজি মাকে বললেন কেন? সন্তানের দুধ দেওয়ার দায়িত্ব মায়ের না বাবার? না না, আপনি আন্দাজে বলেন কেন? বাবার। আলেমরা তো কিছু বলছে না, আপনি কথা বলেন কেন? সূরা বাকারা 2 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনের 232 নাম্বার আয়াতে আছে, এটা মাঝের অংশে আছে। আমি আলেমদেরকে বলছি এবার এই আয়াতটা নিয়ে লেখাপড়া করবেন, অন্তত 20টা তাফসীর মিলাবেন আধুনিক ভাবে, দেখবেন নতুন তথ্য বের হবে এখান থেকে। এতদিন আমিও জানতাম এইটা। আল্লাহ পাক বলেন ওয়ালা ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদাআত। এখানে কত মাদ্রাসার আলেম ফাজেল কামিল পাশ করা লোক দেখেন, লিমান আরাদা আইয়ুতিম্মার রাদাআ, এটা মুযাক্কার শব্দ। দুধ পান করাও 2 বছর, এই কথা বলার পরে আল্লাহ মুযাক্কার দিলেন, মুয়ান্নাস দেয়নি।
মায়ের নাম না দিয়ে বাবার নাম দিলেন কেন? সন্তানকে দুধ খাওয়ানোর খরচ, যত রকমের কষ্ট, যে যে টাকা পয়সা খরচ হবে, যা ব্যয় লাগবে 2 বছরে সব বাবার দায়িত্ব, মায়ের কোনো দায়িত্ব নেই। মা যদি দয়া করে পান করিয়ে দেয় তা আপনার উপর এটা ইহসান। কোন মা যদি বলে না আমি এটা করাবো না, 2 বছর দুধ পান করাতে পারি, 5 লাখ টাকা দেওয়া লাগবে, আপনাকে তাই দেওয়া লাগবে? আমার মনে হয় মাইকে এটা বলা ঠিক হইল না। আমার ম্যাডামও শুনতেছে। আমার এই যে 43 দিন আগে একটা মেয়ে হয়েছে, ও যদি এখন লাইভে দেখে বলে ঠিক আছে বাড়ি আসো, আমারও 5 লাখ দেওয়া লাগবে, না তোমার মেয়ে তুমি নাও, আমি একটা বিপদে পড়ে যাব না? থুকু, আর বলা যাবে না। চুয়াডাঙ্গাবাসী কোরআনে কারিমের আয়াতে আমি অনেকগুলো তাফসীরের সাথে মিলিয়ে দেখেছি, নবীজি কেন ওই মেয়েটাকে বলেছিলেন যে তুমি দুধ পান করাও 2 বছর, এটা তো বাবার দায়িত্ব, নবীজি কেন অবিচার করলেন? করেছিলেন এই কারণে, কারণ তার তো বাবার ঠিক নেই। সন্তানটা যারও সন্তান ছিল না, এক কথা বলছেন না কেন? সে তো বলতে পারছে না এটাতে কার বাবা কোনটা, বললে তার আবার অপমান হবে। আরে গোপন কথা জিজ্ঞাসা না করাই ভালো। সূরা মায়েদার ভেতরে আছে লা তাসআলু আনাশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। এই আয়াতের ব্যাখ্যায় দেখবেন যে কথা বললে আপনাকে সরাসরি অপমান মনে করা হয়, এরকম কথা আপনি ওর সামনে বলবেন না, গোপনে বলবেন। বাস্তবে আমি নবীজির এই কথাকে মিলিয়ে দেখেছি, বিশ্ব নবী তাকে এই কারণে বলেন নাই, বললেন ঠিক আছে দুধ পান করাও 2 বছর। 2 বছর পরে এসেছে শক্ত একটা খাবার নিয়ে, নবীজি বললেন ছেলেটা এক সাহাবীর আন্ডারে দিয়ে দাও, মেয়েটাকে বুক পর্যন্ত মাটির ভেতরে গেড়ে দাও, পাথর নিক্ষেপ করো। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন আমি এত জোরে একটা পাথর নিক্ষেপ করলাম, দেখি নাক দিয়ে ফেটে রক্ত বের হয়ে আমার শরীরে লেগে গেছে। ভৎসনা দিলাম, রাগ করলাম, গালি দিলাম, অপমান বোধ হলো আমার কাছে, যেরকম একটা নাপাক মহিলার রক্ত আমার শরীরে। নবীজির কানে কথাটা যাবার পরে বিশ্ব নবী বললেন খালিদ থামো, এ কথা বলবা না, আমি নবী তুমি নবী না, আমি যা দেখি তুমি দেখতে পাও না, আমি যা শুনি তুমি শুনতেও পাও না, আমি যা জানি তুমি জানো না। আমাকে জিবরাইল এই কথা জানিয়েছে এই মহিলার যে আকাঙ্ক্ষা আকতি, এই মহিলার যে অনুশোচনা, যে তাওবা, যে কাজটা সে দুনিয়ায় করে গেল, এটা আল্লাহর এত বেশি পছন্দ হয়েছে, দুনিয়াতে কোন জালেমও যদি এইভাবে তওবা করে আল্লাহ তাকেও মাফ করে দেবেন। 15.5 বছরে যারা জুলুম অত্যাচার নির্যাতন, মানুষের দোকান বন্ধ করে দিয়েছেন, মানুষের বাড়ি ঘর ভেঙে দিয়েছেন, চাঁদাবাজি করেছেন, খুন গুম মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী দিয়ে মানুষের জীবন নষ্ট করে দিয়েছেন, আয়না ঘর পর্যন্ত বানিয়েছেন, কথা বলেন না কেন? আমি মাত্র 10 দিন ছিলাম মাটির নিচে, তাই আমার জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল। অথচ আমি দেখেছি ওখানে কেউ 8 বছর 10 বছর 14 বছর পর্যন্ত আছে। এই যে এত বড় বড় নখ হয়ে গেছে, চুল দাড়ি গোপ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে এসেছে। আমার 10 দিনের পেছনে এই মাজার এত ব্যথা, এখনো পর্যন্ত 60 হয়ে বসলে আমারও ব্যথা যায় না। মুফতি ফখরুল আমার সাথে ছিল, আমাকে বলছিল ভাই আপনার সাথে কি করা হয়েছে আমি জানি না, আমার এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছিল, এইভাবে হাত দিয়ে সামনে যে লোহার ব্যারিকেড এই জায়গায় টাঙিয়ে দিয়েছে, এরপরে দিয়েছে ওই জায়গায় হ্যান্ডকাফ লাগিয়ে। আরে 5 মিনিট 10 মিনিট না, 24 ঘন্টা এভাবে তালা লাগানো থাকে। 1.5 মিনিট থেকে 2 মিনিট সময় দেয় টয়লেট করার জন্য। সকালে কয়েকটা পচা ছোলা দেয়, দুপুরে যে খাবার দেয় মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে, খেলে খান, না খেলে ফেলে দেন। কেউ তো জানে না দুনিয়ায় যে আপনি বেশি আছেন কিনা। এই যে এত বড় বড় নখ দিয়ে মানুষ দেখলাম দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখে রেখেছে মোবাইল নাম্বার, নিচে ছোট করে লিখেছে ভাই যদি কেউ বাইরে যেতে পারেন এই নাম্বারটা একটু বলবেন যে আমি বেশি আছি। এখনো পর্যন্ত জালেমরা বলে আমরা কি করেছি মানে এটা মানুষের কাজ।
রিমান্ডে যারা আমার দায়িত্বে ছিল, মাঝে মাঝে ভাবতাম আল্লাহ এই মানুষগুলো বাইরে যে এরা সংসার করে কি করে, এদের কি বিবেক মরে গেছে নাকি? এরকম কঠিন অবস্থায় একটা মানুষকে 24 ঘন্টা 3 বছর 5 বছর 8 বছর 10 বছর 14 বছর রেখে দিয়েছে। শোয়া কি জিনিসও জানে না, এটা যে কোন বছরও বলতে পারে না, এটা কোন মাস চলছে ওর জানা নেই, এটা কি বার কয়টা বাজে ও কিচ্ছু জানে না। এটা 5 দিন না জানলে তো আপনার খারাপ লাগবে, আর 14 বছর লোকটা জানেই না এটা দুনিয়া না কোন জায়গা। 24 ঘন্টা অন্ধকার। এই কঠিন পরিস্থিতি যারা তৈরি করেছিলেন, যারা এর সাথে জড়িত, এখন যদি তারা বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দাও, হবে? আরে ভাই, আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেননি, আপনি অপরাধ করেছেন হামজার কাছে। আপনার কারণে আমার মেয়েটা আমার এখনো পর্যন্ত চেনে না। 3টা বছর আপনি ফাঁসির কন্ডেম ছেলে আমারে রেখে দিলেন। কি করেছিলাম বলেন তো? আমি আপনার মেয়ের দিকে তাকিয়েছি, আর আপনার যে মেয়ে ও কি তাকানোর মতো না? যে মেয়ে ও কি তাকানোর মতো? আমি তাকাবো ওইদিকে কোন কারণে? কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে, আদালত কর্তৃক প্রমাণিত যে আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই। এই নির্দোষ মানুষটার উপরে আপনি এই অত্যাচার করলেন। 11 ঘন্টা আমার মা বাবা আর শ্বশুর শাশুড়ি স্ত্রী কষ্ট পাবে জন্য আমি বলি নাই। কালো কাপড় দিয়ে আমার চোখ বেঁধে দিয়ে, পেছনে হ্যান্ডকাপ লাগিয়ে, ডান্ডা বেড়ি দিয়ে পার মাজার সাথে দড়ি দিয়ে 11 ঘন্টা মাটির নিচে আমারে টাঙিয়ে রেখেছে। আমি জানি না যে কোন ওয়াক্ত নামাজ চলছে, আন্দাজে 4 ওয়াক্ত নামাজ পড়েছিলাম ইশারায়। নামাজের কথা বললে শুধু গালি দেয়, যে নামাজ পড়লে যদি কিছু হয় তা আমার হাত থেকে আপনারা নিয়ে যাকতো। দেখেছেন কি কথা? কি বলবেন তারে বলেন। আল্লাহরও ভুল ধরে। আমি তো হামজা ছোট মানুষ, আল্লাহরও ভুল ধরে। এই কাজগুলো যারা করেছেন, আমি সহ 1,10,000 মানুষ জেলখানায় ছিল ওই সময়। আমি যতটুকু দেখেছি 100 জনের প্রায় 70 জন মানুষ মিথ্যা মামলায় জেল খাটতেছে, কিচ্ছু জানে না। আপনার কারণে মাওলানা মহিউদ্দিন 8-10 বছর 15 বছর বাড়ি থাকতে পারে না, ওর চরিত্র খারাপ। আপনার জমির আইল ঠেলেছে, এই কথা বলে না কেন? এরকম বহু মহিউদ্দিন বাংলাদেশে, কত মানুষ। আমি এক একজনের সাথে ছিলাম। জনাব তারেক জিয়ার পিএস নুরউদ্দিন মিয়া অপু ভাই আমার সাথে ছিলেন 3 বছর। ওনার বন্ধু গিয়াসউদ্দিন মামুন ছিলেন 17 বছর আছে, বের হয়েছে কিছুদিন আগে। বিএনপির এক একজন মানুষের নামে আমি মামলা দেখেছি, 313টা 536টা পর্যন্ত মামলা পেয়েছি। আমার যে খাবার দিয়েছি তো বলতাম, ভাই কয়টা মামলা, কি করেন? বিএনপি করতাম, বড়গোনায় বাড়ি, মামলা কয়টা? 313টা। মানুষের বদরের ময়দান কায়েম করে ফেলেছে। বলে তো একটা মানুষকে 313টা মামলা দেয় কোন বিবেকে? আমারে তো 2টা দিয়েছিল, তাই 3 বছর। ও 313টা তো কিয়ামত হয়ে যাবে। কথা বলে না কেন? এই জন্য আমি আপনাদেরকে বাঁচাতে চাই। এটা যেহেতু রেকর্ড হচ্ছে, সারা পৃথিবী কালকে যাবে, এমনকি যারা পালিয়েছে ওই জালেমরাও শুনছে। আপনারা যদি এখনো পর্যন্ত মাপ পেতে চান, শুধু আস্তাগফিরুল্লাহ হবে না, যার কাছে যে ধরনের অপরাধ করেছেন আগে তার কাছে যে মাপ চাবেন, তার ক্ষতিপূরণ দেবেন, এরপরে পড়বেন আস্তাগফিরুল্লাহ। এই কথা বলেন না কেন? এই হাদিসের অর্থ যদি না বুঝে থাকেন, আপনার এই ওয়াজ শুনতে আসা, তাফসীর শুনতে আসা ব্যর্থ। বুঝেছেন কিনা বলেন তো? কিভাবে মাপ চাইতে হবে আমি পদ্ধতিটা বললাম। নবীজি কি ওই মহিলাকে বলতে পারতেন না, যাই হয়েছে হয়েছে, তুমি আস্তাগফিরুল্লাহ গোপনে পড়ে নাও? বলতে পারতেন না? কিন্তু বলেননি, ওনাকে শাস্তি দিয়ে তারপরে বলেছে এবার আস্তাগফিরুল্লাহ পড়ো। আজ আপনারা 15.5 বছরে যা করেছেন, পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছেন। সুতরাং এখন শুধু আস্তাগফিরুল্লাহ পড়লে হবে না, আপনাকে ফিরে আসার জন্য যার কাছে অপরাধ করেছেন তার কাছে স্বীকার করা লাগবে। এবং স্বীকার করলেই হবে না, এই 15.5 বছরে তার যে ক্ষতি করেছেন ওই ক্ষতিপূরণ দেওয়া লাগবে। আপনার কারণে বহু মানুষ ব্যবসা করতে পারে নাই, চাকরি পায় নাই,
এই কথা বলেন এখানে। মিথ্যা মামলায় ঝুলে ঝুলে জীবনটা নষ্ট করে ফেলেছে। কেউ আম বাগানে, কেউ বাঁশ বাগানে, কেউ ধানের খেতে শুয়ে শুয়ে রাত কাটিয়েছে বছরের পরে বছর। এত কিছু করার পরে আপনি এখন আস্তাগফিরুল্লাহ পড়বেন আর আল্লাহ আপনাকে মাফ করে দেবে, কি আর কি নাকি? আশা করছি আপনি হাদিসের অর্থ বুঝে ফেলেছেন এবং যারা শুনছে ওই জালেমরাও বুঝেছে। বাঁচতে যদি চান এই মহিলার মতো তওবা করেন। এবার আমি একটা তথ্য বলছি, সূরা ফুরকান 68 নাম্বার আয়াত। এই পৃথিবীতে 3টা অপরাধের সাথে যারা জড়িত থাকবে এই মানুষগুলোর শাস্তি হবে ডবল। কয়টা? আরো জোরে বলেন। এটা কিন্তু ক্লাস চলছে, ক্লাসে যদিও এভাবে কথাবার্তা হয় না, আপনারা বেশি বলছেন। ক্লাসের মতো জবাব দেবেন। 3টা অপরাধ করলে শাস্তি দেবে কয়টা? ডবল। জোরে বলেন কয়টা? এখন আপনি দেখেন তো এই 3 অপরাধ আপনার ভেতরে আছে কিনা। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা। আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে, এই যে মা'আল্লাহ, আল্লাহর সাথে অন্য কাউকে যারা ডাকে, এটা বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে বেশি। আমরা এই দেশগুলোতে আল্লাহকে ডাকি না তা না, আল্লাহর জিকিরও চলছে, কিছুক্ষণ পরে দেখি আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডাক দেয়। ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা বলছে। কথা বলছে না কেন? সে যেই করুক সে যেন শুধরে নেয়। আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এমনকি আল্লাহর নামকে কেউ ইলহাদ করতে পারবেন না, পরিবর্তন করে ফেলবেন না। ওয়াদারুল্লাযীনা ইলহাদুনা ফি আসমাই, সূরা আরাফ 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 180 নাম্বার আয়াতের মাঝে আছে। আল্লাহ পাক বলেন আমার নামকে তোমরা ইলহাদ করবা না, উলট পালট করবা না, ছোট বড় করবা না। আজ যারা কালেমাকে লা ইলাহা ইল্লাল্লাহ পুরা কালেমা না পড়ে শুধু হালকা লা ইলাহা লা ইলাহা হবে, বলেন বলেন, শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হবে। আপনাকে পরিপূর্ণ করা লাগবে। তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা। আল্লাহ বলেন আমার কালামটা পরিপূর্ণ করে দিয়েছি। আপনি কোথায় পেয়েছেন যে শুধু লা ইলাহা লা ইলাহা বলা লাগবে? এই জন্য আল্লাহর নামকে কেউ যদি ইলহাদ করে, পরিবর্তন করে ফেলে, আল্লাহ বলেন তাদের সাথে তোমরা ডাকবা না আমাকে। এরপরেও যদি বলেন আমার বাবা বলেছে, যান বাবার সাথে জাহান্নামে যান। এর চাইতে শক্ত কথা আমার জানা নেই। আমি আপনার বিবেকের উপরে কড়া নাড়লাম, এরপরও যদি কারো বিবেকে কাজ না করে জানতে হবে ওর বিবেকের উপরে কুকুরে পোশাক করেছে। ও বলছে ঠিক। তাহলে আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন এই মাহফিলে এসে আল্লাহর সাথে অন্য কাউকে আমি আর ডাকবো না, এমনকি রাসূলুল্লাহকে না। রাসূলুল্লাহর নামে জিকির করা জায়েজ নেই। যারা না বোঝে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিকির করেন, আপনি শিরক করছেন। জিকির হবে কার নামে? দরুদ হবে রাসূলুল্লাহর নামে। সোহেল চৌধুরী নায়ক, নাম শোনেননি? এই লোকটা হত্যার মামলার যে আসামি ছিল মামুন ইমন, এনে আমার সাথে ছিল, মাঝে মাঝে আসতো। তো ভেতরেও এরকম মাস্তান। ও দেখতাম ফজরের আগে আমরা যখন তাহাজ্জুদ পড়তে উঠি ওই সময়, এখন বের হয়েছে 25 বছর পরে বের হলো, ওই সময় দেখেছি উনি জিকির করছে উঠে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কি গো? একদিন বললাম ভাই আপনি এই জিকির করেন মানে? বলছে মহাব্বতে। না, এটা মহাব্বতের জিকির না, আপনি শিরক করছেন। এই আয়াত দিয়ে তাকে আমি বুঝিয়েছিলাম আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ পাক সাথে ডাকছেন, আল্লাহর সাথে সাথে আপনি অন্য কাউকে ডাকতে পারবেন না। ওর পরে দেখলাম তার কয়েকদিনের ভেতরে এই জিকির বাদ দিয়ে আল্লাহর 99টা নাম মুখস্থ করে ফেলেছে। তখন পাঁচে মাসে জিকির করতো, এই ইয়া রহমান ও ইয়া রহিম ও ইয়া গফফার, হ্যাঁ এটা করেন। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, যে নামে পারো আমাকে ডাকো, কিন্তু সাবধান আমার নামকে উলট পালট করবা না।
সুতরাং যারা দলিলবিহীন এই জিকির করেন, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকেন এবং আল্লাহর নাম অর্ধেক করে ফেলেন অথবা আল্লাহর নামের সাথে অন্য কিছু যোগ করেন, ছোট বড় করে ফেলেন, পরিবর্ধন করে ফেলেন, আপনারা থামবেন নাকি চালিয়ে যাবেন? আমি তো বলছি এটা শুধু আপনার জন্য না, এটা রেকর্ড হচ্ছে। সারা বাংলাদেশ সহ বিশ্বের বহু মানুষ এখন লাইভ দেখছে। আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকেন, আল্লাহর কসম আপনার শাস্তি হবে মরণের পরে ডবল। সুতরাং ওই ব্রাহ্মণবাড়িয়া তাহেরি ভাইয়ের মতো যেন কেউ জিকির করবেন না। 2 নম্বরে ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আদালত কর্তৃক, বিচারালয় কর্তৃক প্রমাণ করা ছাড়া কোনো মানুষকে আপনি হত্যা করতে পারেন না। অথচ আগস্টের 5 তারিখের আগে 3732 জন মানুষ হত্যা হয়েছে এই দেশে। এক কথা বলা রাখবে, এই মানুষগুলো মারার পেছনে একটাও যুক্তিসঙ্গত কোনো কারণ নেই, আদালত কর্তৃক প্রমাণিত কোনো দলিলও নেই। আপনি নিজের ইচ্ছা মতো মারলেন, কথা বলেন না কেন? এর সাথে যিনি জড়িত, যারা জড়িত, তাদের শাস্তি হবে ডবল। 3 নম্বরে ওয়ালা ইয়াজনুন, জিনা করা যাবে না। কে বলছে? জিনা করলে শাস্তি কয়টা? ডবল। বলেন। ইউদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ বলেন তাদের শাস্তি দেব আমি ডবল। ও চুয়াডাঙ্গাবাসী, বিবেকটা খুলে, বিবেকের কানটা একটু এদিকে দেন। আজ আমরা যাদেরকে আদালতে তুলছি, দেখতে পাচ্ছি এই মানুষগুলোর সব সারা জীবনটা জিনা দিয়ে ভরা। এতদিন পর্যন্ত যাদের নামে মিথ্যা মামলা দিয়ে, জিনার তহমত দিয়ে জেলে আটক করেছিল, ফাঁসি দিয়েছিল, ওই মানুষগুলোর জীবন পবিত্র। এক কথা বলে না কেন? আপনি তাকান, যাদের বিরুদ্ধে জিনার তহমত দিয়েছিল, ব্যভিচারের দোষ দিয়েছিল, তারা কিন্তু এখন বেকসুর খালাস পেয়ে গেছে, তারা মুক্ত। আদালত কর্তৃক প্রমাণ হচ্ছে তাদের ওই অপরাধের সাথে যুক্ত তারা না, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারা এটার শিকার। কিন্তু এখন যাদেরকে দেওয়া হচ্ছে, এদের সব ভিডিও ক্লিপ আছে। এক কথা বলেন না কেন? কালকে আমি জামালপুরে ছিলাম, জেলা জামালপুর, ওই যেমন টাকলা মুরাদ, 6 মিনিট 32 সেকেন্ডের একটা অডিও ক্লিপ ফাঁস হয়ে গিয়েছিল। এই কারণে তার মন্ত্রিত্ব শেষ, তার এমপিগিরি শেষ, বাকি আরটা বললাম না। অথচ এখন যারা আছে দেখেন, প্রত্যেকের 8 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা পর্যন্ত এদের চরিত্র কোথায় সব ভিডিওই দেখা যাচ্ছে। জেনা করলে শাস্তি ডবল হয়, আর এদের পুরাটা জীবনই জেনা। দরবেশ বাবা পর্যন্ত অন্যের স্ত্রী নিয়ে এসে আল্লাহর রাস্তায় চালাচ্ছে। বলেন আপনি কাকে বিশ্বাস করবেন? আর বাকি দরবেশের যদি এই হাল, বাকি তো সব আল্লাহর রাস্তায় চলে গেছে। এই জন্য জেনার ধারে কাছে যাওয়া পর্যন্ত নিষেধ। আর এগুলো লাইসেন্স শুরু করেছিল আল্লাহ, এই কারণে এইভাবে শক্ত করে ধরেছে। তাহলে এই মহিলার উদাহরণ দিলাম আমি হাদিস দিয়ে, এই কারণে আজ হাজারো মানুষ মনে করছে যা করেছি, অন্তত এখন কিছু মানুষ যারা আত্মীয় স্বজন আছে এদের সাথে মিলে মিশে আস্তাগফিরুল্লাহ পড়েনি, না আপনার মাফ হবে না। আপনি ধরা তো খাবেনই, যদি মাফ পেতে চান এই মহিলার মতো তওবা করেন। এই 15.5 বছরে যাদের ক্ষতি করেছেন, তাদের ক্ষতিপূরণ দেবেন, তাদের কাছে মাফ চাবেন। তারা যদি মন থেকে বলে ঠিক আছে যা মাফ করে দিলাম, এবার আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন। আমার এই কথার অর্থ বুঝেছেন কারা? তারা শুধু হাত তোলেন তো, হ্যাঁ আন্দাজে না, আমি কিন্তু জিজ্ঞাসা করব। এবার হাত অনেক নেমে গেছে। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিল সাকসেস। আল্লাহ আমাদের তৌফিক দিন কোরআনে কারিমের আয়াতগুলো বোঝার। বলেন আমিন। দ্বিতীয় নাম্বার, আমরা যারা এখানে এসেছি তাফসীরুল কোরআন মাহফিলে তাফসীর শোনার জন্য, সূরা আরাফ 206টা আয়াত ছিল, একটা মাত্র আয়াত পড়েছি, 157 নাম্বার আয়াত। আমাকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে আয়াতের উপরে, আমি যতটুকু স্টাডি, যতটুকু লেখাপড়া করেছি, আমি সেই আকারে কথা বলার চেষ্টা চালাচ্ছি। আল্লাহ তৌফিক আমাকে যেন দান করেন। জবান খুলে সকলে বলেন আমিন। এবার আপনি একটু তেলাওয়াত করেন ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবা ইলা আখিরি আয়া। কোন সূরা বললাম? বলেন বলেন। বললাম না ক্লাস চলছে। আরব শব্দের শাব্দিক অর্থ পরিচিত হওয়া। আরব মানে কি? এটা জান্নাত জাহান্নামের মাঝে একটা প্রাচীর বানাবেন আল্লাহ। এই প্রাচীরের উপরে কিছু মানুষকে আল্লাহ দাঁড় করিয়ে দেবেন। এই প্রাচীরের নাম আরব। নাম কি? নবীজি সাহাবীদের সামনে বলছিলেন, এই প্রাচীরের উপরে আল্লাহ যাদেরকে দাঁড় করাবে এদেরকে জাহান্নামেও দেবে না, জান্নাতেও দেবে না। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, এদেরকে জান্নাতে দেবে না কেন? নবীজি বললেন, এদেরকে আল্লাহ জান্নাত দিচ্ছে না এই কারণে, কারণ এরা দুনিয়ায় ভালো ভালো অনেক কাজ করেছে কিন্তু মা বাবার সাথে খারাপ আচরণ করত। ও বাংলার মুসলমানেরা, খুব সেনসিটিভ বিষয় এটা। আপনি যত ইবাদত বন্দেগী করেন, বৈধ কোনো কারণে যদি মা বাবা অসন্তুষ্ট হয়ে থাকে, আপনি কিন্তু ওই প্রাচীরের উপরে দাঁড়িয়ে থাকবেন। কথা বলেন না কেন? কয়েকদিন আগে আমি নীলফামারী কিশোরগঞ্জ গিয়েছিলাম। ওখানে একটা বৃদ্ধাশ্রমে নিয়ে গেল দেখার জন্যে। যে দেখি কিছু মার বাবা এই লাইনে বসে আছে, প্রায় 40 জনের মতো। তাদের চোখের দিকে তাকিয়ে দেখতে পেয়েছি এই মানুষগুলোর সন্তান আদি অনেক বড় বড় জায়গায় আছে। আমি জিজ্ঞাসা করেছিলাম কয়েক জায়গায়, কিন্তু এই মানুষগুলোকে সব এখানে রেখে গেছে, মাসে মাসে খরচ দিয়ে যায়। চিন্তা করেন যে মানুষের 10 তলা বিল্ডিং, 5 তলা বিল্ডিং এর মালিক, 4-5টা ফ্ল্যাটের মালিক, এক একজনের 8টা 10টা করে রুম আছে বাড়িতে, কিন্তু মার বাবার থাকার জায়গা নেই। এ মা বাবার দিকে তাকালেই মনে হচ্ছে এরা সন্তানের জন্য বরদোয়া দিচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। যাদেরই মা বাবা আমি ওখানে দেখেছি, এই সন্তানগুলো যদি 14 বার হজ করে আসে, আল্লাহর কসম এরা জান্নাত পাবে না, ওরা ওই প্রাচীরে দাঁড়িয়ে থাকবে। আমাদের কপাল যেন এরকম না হয়। কথা বলেন না কেন? যতগুলো সন্তানের কারণে তার মার বাবা বৃদ্ধাশ্রমে থাকে, বাংলাদেশে এখন বৃদ্ধাশ্রম প্রায় 168টার উপরে। নীলফামারীর কিশোরগঞ্জ একটা থানা, সেখানে এতগুলো মানুষ পড়ে আছে। বছরের পর বছর আছে, অনেকে খবর নেয় না, শুধু মাঝে 2 বছর 3 বছর পর একটা চিঠি পাঠায়, মা কেমন আছো, একটা কথা বলবে। 30 বছর 25 বছর পর্যন্ত এই ছেলেটার পেছনে ওই মার বাবা নিঃস্বার্থ ভাবে শ্রম দিয়েছিল। কথা বলে না কেন? অথচ আজকে এই সন্তানই রেখে গেছে তার মাকে। আমার যতটুকু দেখলাম, যাদের কারণে রেখে যায় সন্তানগুলো মার বাবাকে বৃদ্ধাশ্রমে বলেন, এর পেছনে কয়েকটা কারণ আছে। একটা কারণ ওই ছেলেটার বউ। এই কথা বলছেন না? হাজারো বউ এই দেশে আছে, তারা চাই না যে আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে একসাথে থাক। এরকম বউ দেশে নেই? সম্মানিত মা বোন, আমি জানি হাজার হাজার মা বোন আপনাদের সাথে ডবল, ওরা বিভিন্ন জায়গায় বসে আছে। আমি সবাইকে এক মনে করে কথা বলছি, আমার ইমান থেকে বলছি, সাবধান। আপনি শুধু নামাজ। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, যে মহিলার ভেতরে 4টা কাজ পাওয়া যাবে, ওই মহিলাকে আমার আল্লাহ জান্নাতের 8টা দরজায় খুলে দেবে। যে কোনো দরজা দিয়ে যেতে পারবে, ও জান্নাতে কেউ বাধা দেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে, ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, যখন তার স্বামী তার দিকে তাকাবে তখন সে স্বামীকে আনন্দ দেবে। ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, যখন স্বামী থাকবে না, বাইরে চলে যাবে, তখন নিজের পরিবারে পরিবেশে নিজের ইজ্জত আবরু, নিজের স্বামীর সম্পদ আর সন্তানকে হেফাজতে রাখবে। এটা আজ 100 জনের প্রায় 95টা মহিলা ঠিক রাখতে পারছে না। স্বামী বাইরে চলে গেলেও দিন পায়। কথা বলেন না কেন? ফাতেমাতুজ জোহরার সাথে যেই মহিলা জান্নাত যাবে, জামিলা, তার জীবনী পড়েছি।
তাকে আল্লাহ জান্নাত দেওয়ার পেছনে দুইটা কারণ। এক নাম্বার, এসে স্বামীর অনুমতি ছাড়া কোনোদিন বাইরে যায়নি, কারোর সাথে দেখাও করেনি। আর হাজারো মেয়ে লোক স্বামী বাইরে চলে গেলেও মনে হচ্ছে যে জান্নাত পেয়ে গেছে। স্বামীর সম্পদ গুলো তার অনুমতি ছাড়া দান করা জায়েজ নেই, আর আল্লাহর রাস্তা চুরি করে। কথা বলে না কেন? স্বামী বাইরে গেলে আপনার সন্তান, আপনার শরীর, ইজ্জত, সম্ভ্রম, এগুলো সব হেফাজতে রাখা লাগবে। জান্নাতের দরজা এই কারণে খোলা থাকবে। 3 নম্বরে এইটাই আসল, ভালো করে শোনেন। নবীজি বলেন তুইনু আলা দীনি যাওজাতিহা, যে মহিলা তার স্বামীকে দ্বীনের উপরে চলতে সাহায্য করে, দ্বীনের প্রচারে গেছে, দ্বীন কায়েমের জন্য কাজ করছে, এই মহিলার কষ্ট হলেও স্বামীকে সাহায্য করবে, উৎসাহ দেবে, পেছন থেকে আরো সাহায্যের হাত বাড়াবে। কিন্তু হাজারো মহিলা এটা করে তো না, আরো বাধা দেয়। এই কথা বলছে না কেন? সম্মানিত মা বোনেরা, শুধু নামাজ পড়ে রোজা রেখে আপনি জান্নাত যাবেন কখনোই না। অতইনু আলা দীনি যাওজাতিহা, আপনার স্বামীকে দ্বীনের কাজে চলার জন্য, দ্বীনের পথে চলার জন্য যতটুকু সমর্থ আছে সাহায্য করবেন, উৎসাহ দেবেন, এগিয়ে দেবেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ তাকে সালাম দিয়েছিলেন। পৃথিবীতে 2 জন মহিলার জীবনী পেয়েছি, আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন। একজন হযরতে আসিয়া, 2 নম্বরে হযরতে খাদিজা। আসিয়াকে আল্লাহ সালাম দিয়েছিলেন তার স্বামীর অত্যাচারের কারণে, খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছিলেন তার স্বামীর ভালোবাসার কারণে। জোরে বলেন আল্লাহু আকবার। খাদিজাকে আল্লাহ সালাম পাঠালেন তার স্বামীর মহব্বত, ভালোবাসার কারণে। নবীজি বলেন আমি যত রাতে আসি, যতবার আসি, খাদিজাকে কোনোদিন আমি ঘুমন্ত অবস্থায় পাইনি। যখনই এসেছি শুধু একটা বার ডাক দিয়েছি, সঙ্গে সঙ্গে খাদিজা আমার জন্য দরজা খুলে দিয়েছে। জিজ্ঞাসা করতাম কেন এ কাজ করো, ঘুমাতে পারো না? খাদিজা আমাকে প্রতিবার শুনিয়েছে, স্বামী আমার, আমি জানি আপনি দ্বীনের কাছে বাইরে থাকেন, দ্বীনের প্রসারে, দ্বীনের প্রসারের জন্য আপনার পেছনে 24 ঘন্টা মানুষ লেগে আছে, কখন কোন ক্ষতি হয়ে যায় এই টেনশনে আমার তো ঘুম আসে না। আপনি যখন আসবেন পরিশ্রান্ত ক্লান্ত শরীর নিয়ে আপনি বারবার ডাকবেন, আমি যদি আরামে ঘুমিয়ে থাকি উঠতে দেরি হয়ে যাবে, বেয়াদবি হতে পারে। এই কারণে যতক্ষণ না আসেন ততক্ষণ পর্যন্ত ঘুম লাগলো আমি বিছানায় না ঘুমিয়ে দরজার সাথে হেলান দিয়ে ঘুমাই। স্বামীর এই মহব্বত দেখে আমার আল্লাহ তাকে সালাম পাঠিয়েছিলেন দুনিয়ায়। আর আমরা স্বামীর সাথে এমন আচরণ করি, সালাম তো দূরের কথা, আল্লাহ গজব পাঠায়। কথা বলেন না কেন? বিশ্ব নবী এত বেশি পরামর্শ দিয়েছিলেন তার মেয়ে ফাতেমাকে, ডাক দিয়ে বলতেন, মা, 4টা মেয়ের ভেতরে তোমাকে সবচাইতে বেশি ভালোবাসি আমি। এতদিন আমার বাড়িতে ছিলে, যত কিছু মনে লেগেছে, কাজকর্ম তুমি করতে পেরেছো, আজকে একটা নতুন পৃথিবীতে তোমারে পাঠালাম আলীর কাছে। সাবধান, শরীয়ত সম্মত কোনো বিধান নিয়ে আমার জামাইয়ের সাথে বার্গেনিং করবা না। শরীয়তের ভেতরে থেকে যদি আমার জামাই হযরতে আলী কোনো বিষয়ে তোমার উপরে মন খারাপ করে, এই অবস্থায় যদি তোমার মরণ হয়ে যায়, আমি নবী হয়ে বলছি তোমার জানাজায় বাবা হয়েও যাব না। আজ বাংলার বাবাগুলো যদি এইভাবে সতর্ক করতো, বাংলাদেশে ডিভোর্স হইতো না, সংসারে তালাক পড়তো না। কথা বলেন না কেন? আপনার মেয়েটাও দুনিয়ায় জান্নাতের একটা পরিবেশ পেত। আপনি নিজের পরিবার যেমন জাহান্নাম বানিয়ে রেখেছেন, আপনার মেয়েটার পরিবারও জাহান্নাম বানিয়ে দিচ্ছেন। আপনি আদর্শ বাবা না, আপনাকে বাবা হওয়া লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো। আমার কথা ছিল, আপনার স্বামী যতক্ষণ বাইরে থাকবে দ্বীনের কাজে, মানবতার কাজে, আপনাকে সাহায্য করা লাগবে, তাকে সহযোগিতা করা লাগবে, উৎসাহ দেওয়া লাগবে। আপনি যদি বাধার কারণ হয়ে দাঁড়ান, জান্নাত আপনার জন্য ব্যারিকেড হয়ে দাঁড়াবে। 4 নম্বরে, বেশি স্বামী যা আদেশ করে ওটা যদি জায়েজ হয়, স্বামী যেটা চায় ওটা যদি জায়েজ হয়, স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, আপনার জীবন থাকতে ওটা মানা লাগবে। এই 4টা কারণ পেয়েছি আমি তিরমিজি শরীফে। এখানে যত মহিলা এসেছে 5 ওয়াক্ত নামাজ আর রমজানের রোজার পাশাপাশি আমার আল্লাহ 4টা কাজ তাদেরকে করার তৌফিক দেন। বলেন আমিন।
জীবননগরবাসী আরাফ নামক স্থানে মা বাবার সাথে বিয়াদবি করার কারণে আপনি দাঁড়িয়ে আছেন। নবীজি বলেন এরা জাহান্নামেও যাচ্ছে না। সাহাবী বললেন কেন? নবীজি বলেন এই মানুষগুলো আর যাই করুক না কেন দুনিয়াতে, এরা ইসলামী আন্দোলন করতো, ইসলাম কায়েম করার জন্য এরা চেষ্টা চালাতো। এই দুনিয়াতে ইসলাম কায়েম হোক এই জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। কায়েম হয়নি, ওর দোষ নেই, ও তো চেষ্টা করেছে। এই জন্য ওকে আমি আল্লাহ জাহান্নামে দেব না। সূরা সফ 10 নম্বর আয়াতের দলিল আছে। এটা থেকে প্রমাণ পাওয়া যায় যারা দিন কায়েমের জন্য চেষ্টা চালাবে তাদের আর যাই হোক জাহান্নামে যাওয়া লাগবে না। কিন্তু অশনি সংকেত এইটা হাদিসের শেষে কিন্তু আর বলা নেই যে কোথায় যাবে। বলেন তো আপনি জাহান্নামে গেলেন না, জান্নাতও যেতে পারলেন না। আরাফ নামক এই প্রাচীরের উপরে যদি আমরা কেউ দাঁড় হয়ে পড়ি, আমাদের মতো কপাল খারাপ কারো আছে? এটা যা করবেন চিন্তা ভাবনা করে। আল্লাহ পাক এই সূরার ভেতরে একটা আয়াতে ঘোষণা দিচ্ছেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলা। এই আয়াতের ভেতরে আমি 13টা কাজ পেয়েছি, একটু খেয়াল করে শুনবেন। কাজ আছে এর ভেতরে 13টা। 6টা কাজ। 1 নম্বরে আছে পরিচিতি, 2 নম্বরে আছে সকল ন্যায় এবং অন্যায়ের আদেশ আর নিষেধ, 3 নম্বরে পবিত্র বস্তু হালাল করা, 4 নম্বরে অপবিত্র বস্তুগুলো হারাম করা, 5 নম্বরে বোঝা, চাপানো বোঝা এবং বন্ধন যেটা সেটা থেকে আল্লাহ মুক্ত করে দেওয়া, 6 নম্বরে উৎকর্ষ সাধন করা মানব জীবনের। এই যে 6টার পরে আমার আল্লাহ এই আয়াতের শেষের দিকে জানিয়েছেন যে নবী আর রাসূল তোমাদেরকে পাঠালাম, তার দায়িত্ব ছিল দুনিয়ায় 3টা। তোমাদেরকে কিয়ামত পর্যন্ত এই 3টা দায়িত্ব পালন করা লাগবে। তার প্রতি ঈমান আনতে হবে, সম্মান করা লাগবে, সাহায্য করা লাগবে, সহানুভূতি দেখানো লাগবে। তার প্রতি যে আলো আমি পাঠিয়েছি তার মানে কোরআন শরীফ, এইটার উপরে অনুসরণের মাধ্যমে জীবন চালাতে হবে। শেষের শব্দ হচ্ছে উলাইকা হুমুল মুফলিহুন, এরা সফল কাম। এবার আসেন আমরা আয়াতের ব্যাখ্যায় যাই। 1 নম্বরে আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলা, যারা অনুসরণ করছে করবে। ইয়াত্তাবিউনা এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। যারা অনুসরণ করছে এবং করবে কার? রাসূল, নবী, উম্মি, 3টা পরিচয় দিয়েছেন। এই একটু খেয়াল করে শোনা লাগবে। এটা আল্লাহ পাক যার অনুসরণ করার জন্য আমাদের সবাইকে আদেশ দিচ্ছে, তার পরিচয় কয়টা বললাম? 3টা। আরো জোরে বলেন কয়টা? 1 নম্বরে তিনি রাসূল, 2 নম্বরে তিনি নবী, 3 নম্বরে তিনি উম্মি। এখন রাসূল কাকে বলে, নবী কাকে বলে, উম্মি কাকে বলে? আমার আয়াতের মূল শব্দের তাফসীর করার নিয়ত ছিল ইয়ামুরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, এই 2টা শব্দে। বাকিগুলো আপনারা তাফসীরে ফি জিলালিল কোরআন, ইবনে কাসির, মারিফুল কোরআন আর তাফসীর হাক্কানি, এই 4টা তাফসীরে থেকে আমার আজকের আলোচনা। এগুলো একটু দেখে নিয়েন, আরো বিস্তারিত জ্ঞান পাবেন। এমন রাসূলের পরিচয় দিয়ে আল্লাহ অনুসরণ করার কথা বললেন, তার প্রথম পরিচয় তিনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, তিনি রাসূল। কি? আমি এবার আলেমদেরকে বলছি, রাসূল হওয়ার জন্য ওনাকে যে সময় বেঁধে দিয়েছিলেন আল্লাহ, জন্মের পর থেকে কিন্তু ওনাকে কেউ রাসূল বলে নাই। পুরা আরব জাহানের ভেতরে ওনাকে বলতো আল আমিন, আস সাদিক অথবা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কথা বলে না কেন? 1 থেকে 40 বছর কেউ পুরা আরব জাহানের রাসূল বলেছে? বলেন কখন বলেছে? 40 বছর বয়সে তিনি যখন আল্লাহর কাছ থেকে পেয়েছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ পাক এই 5টা আয়াত তাকে দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি বাড়িতে আসলেন। এই বললাম না একটু খেয়াল করা লাগবে কেন? বাড়িতে আসার পরেই বললেন জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। হযরতে খাদিজা ওই দিন তাকে 5টা কথা শুনিয়েছিলেন।
পৃথিবীর কোন স্ত্রী যদি স্বামীকে এই 5টা কথা বলতে পারে, সে স্বামী যেন বিশ্বাস করে সে হক পথে আছে। আর যদি মনে করেন না স্ত্রীর পক্ষ থেকে 5টা কথা আসে না, আপনি যত বড় আল্লাহর ওলি দাবি করেন, আপনি বুঝবেন আপনি ভ্রান্ত পথে আছেন। খাদিজা ওই দিন বলেছিলেন, যদিও তিনি ঈমান এখনো আনেননি, প্রথমেই বলেছিলেন স্বামী ভয় পাবেন না, কাল্লা আল্লাহি মা ইয়াখজি কাল্লাহু আবাদান, আল্লাহর কসম কখনো আল্লাহ আপনাকে ভয় দেখাতে পারেন না। জিন পরি ভূত পেতনি যাই বলেন, যারা ভয় দেখায় এরা আপনার কাছে আসতে পারে না। কারণ কে, ইন্নাকা লা তাসিলুর রহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন। এই হাদিস দ্বারা বোঝা যায় দুনিয়ায় যারা আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখতে পারে, অটুট রাখতে পারে, তাদের ভেতর থেকে আল্লাহ ভয় দূর করে দেয়। আর আমাদের রাতের বেলা আমার মনে হয় তাল গাছের ভেতরে কিছু নড়াচড়া করলো ভয় লাগে। কথা বলেন না কেন? এত ভয় আপনার ভেতরে, কারণ কি? কারণ আপনার রক্তের সম্পর্ক ঠিক নেই। আপনার চেহারা সুরত দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে, অথচ নিজের আপন ভাইয়ের সাথে কথা বলে না। এই কথা বলছে না? নিজের আপন রক্ত যেগুলো, এগুলোর সাথে যদি সম্পর্ক কেউ ছিন্ন করে, ঘরে যদি দেখতে মনে হয় শাহজালাল পীরের মতো, তাও মনে করবেন ওর জীবনে বহু ভয় আল্লাহ লুকিয়ে রেখেছে। আমি বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না, আমার শব্দ সামনে পড়ে আছে। 2 নম্বরে ওয়া তাহমিলুল কাল্লা, কি করতে আপনি ভয় পান? আপনি তো মানুষের বোঝা হালকা করেন, বোঝা বহন করেন। এখানে বোঝা মানে শুধুমাত্র এই বোঝা না, এখানে কষ্টের বোঝা, ঋণের বোঝা, দুঃখের বোঝা। কথা বুঝতেছেন? হ্যাঁ নবী, আপনি এই দুনিয়াতে বহু বোঝা বহন করে দেন, বোঝা হালকা করে দেন মানুষের। অথচ আশ্চর্য হয়ে গেলাম, এতবার জীবনী হজ করার পর, নবীর উম্মত দাবি করার পর, মুসলিম জাতির অনেকে তাকে মা বলে, অনেকে তাকে বোন বলে, অথচ এই মানুষটা পালিয়ে যাওয়ার সময় কত রকমের বোঝা আমাদের উপরে দিয়ে গেল। এই কথা বলে না কেন? এই যে 3732 জন মানুষ মরে গেল, এগুলো দেশের জন্য বোঝা হয়ে গেল না? 2780 জন মানুষ এখনো হাসপাতালে কাতরাচ্ছে, তারা তাদের পরিবারের কাছে, সমাজের কাছে এই দেশের জন্য এখন বোঝা না? কারণ হাত নেই, পা নেই, চোখ নেই, অন্ডকোষ নেই। এই কথা বলছে না কেন? এত ঋণের বোঝা আপনি দিয়ে গিয়েছেন। এদেশে এখন কেউ জন্ম নিলে তার মাথার উপরে 1 লাখ টাকা ঋণ। এত বড় বড় বিশাল বোঝা আপনি দিয়ে গেলেন, কাউকে কষ্টের বোঝা, কাউকে দুঃখের বোঝা, কাউকে অর্থের বোঝা, ঋণের বোঝা, হাজার হাজার বোঝা আপনি মাথার উপরে দিয়ে আরামে আছেন। আর আপনি দাবি করছেন আমি জান্নাতে যাব। কিসের জান্নাত আপনার? আপনি তো নবীর উম্মতই নেই। শুধু উনি না, এই পৃথিবীতে যারাই মানুষের উপরে বোঝা তৈরি করে দেয়, বোঝা হালকা করে না, কত মানুষকে, নিরীহ মানুষকে বেকার মিথ্যা মামলা দিয়ে তার মাথার উপর একটা বোঝা চাপিয়ে দিলেন। আমার পরিবারের উপরে 3টা বছর কি বোঝা চাপিয়েছিলেন বলেন তো? 2-5,000 10,000 না, কত লক্ষ লক্ষ টাকা আমার পরিবার থেকে আপনারা নিয়েছেন। মনে হচ্ছে যে আমার বাবার কাছে ও টাকা পায়, সে টাকা চাইতে গেছে। আমার প্রথম দিন ধরার পরেই বলেছে রিমান্ড দেব 10 দিন, 50টা মামলা দেব, যদি ছেলেকে বাঁচাতে চান তাহলে 10 লাখ টাকা এখনই নিয়ে আসেন। বাবা তো গ্রাম্য মানুষ, কোথা থেকে গিয়ে ধার মার করে 8 লাখ টাকা ও পাগল দিয়ে দিয়েছে। ও শয়তানরা তো কথা ঠিক রাখে না, টাকাও নিয়েছে, পরের দিন আবার আরেকটা মামলা দিয়েছে। বাস্তবতা বোঝেন তো? এই যে দুঃখের বোঝাটা 3 বছর দিলেন, আমার স্ত্রীটা, আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন যারা আছে, কি বোঝাই ছিল তারা? কথা বলে না কেন? অন্তত আমার রক্তের সম্পর্ক যাদের সাথে আছে, এই মানুষগুলো তো রাতে ঘুমাতে পারতো না। বিনা কারণে একটা মানুষ 2টা মেয়ে রেখে জেলখানায় পড়ে আছে বছরের পর বছর। আমার শরীরে এখন বিভিন্ন রোগ শুধু এই কারণে। এত কষ্ট আপনি দিয়েছিলেন, আমি চাই আপনাকে এরকম 3 বছর জেলে রাখা হোক। আল্লাহর ওলি, ঠিক আছে, বসেন বসেন, এই বসেন বসেন।
আমার যে তথ্যগুলো বলা দরকার তাফসীর মাহফিলে আমি এবার আরম্ভ করছি, এদিকে তাকান। আমার এই হাদিস পড়া বলতে গেলে সময় চলে যাবে। দ্বিতীয় নম্বরে আমি পেয়েছিলাম রাসূলুল্লাহ যেই দিন হয়েছিলেন ওই দিন থেকে তিনি যতদিন দুনিয়ায় জীবিত ছিলেন, এই 23 বছর, এই 23 বছরের 13 বছরের জীবন শুনতে অনেক মানুষের আগ্রহ আছে এখনো। আমি যদি এখন ওই 23 বছরের ভেতরে 13 বছরের মক্কার জীবনী বলি, কত মানুষ এখানে চোখের পানি ফেলে কাঁদবে। কিন্তু ওই রাসূলুল্লাহ তার 23 বছরের 13 বছর বাদ দিলে এখনো থাকে 10 বছর। বলেন বলেন, এই 10 বছরে তিনি প্রেসিডেন্ট ছিলেন। প্রেসিডেন্ট কি এমনি হয়ে গেছেন? কিছু করা লাগেনি। ওই কথাগুলো বলতে গেলে তখন কিছু মানুষের মন পাওয়া যায় না, বলো হুজুর এবার রাজনীতি হচ্ছে। আমার মনে হয় নবীজি যদি এখন বেঁচে থাকতো, শয়তান নবীজিকে এটা বলতো। সুতরাং আপনি ভুল বুঝবেন না, আমি আপনাকে বাঁচাতে চাই। আশা করছি আপনি এই বুঝটা নিয়ে যাবেন। এমন রাসূলকে অনুসরণ করার কথা বলা হচ্ছে যার রাসূলুল্লাহর বয়স শুধু এই 10 বছর 13 বছর না, পুরা 23 বছর। কথা বলেন না কেন? তাকে অনুসরণ করা লাগবে কি শুধু 13 বছর? আরো জোরে, কয় বছর? 23 বছর। আগের 23 বছর তিনি হিলফুল ফজল গঠন করার মাধ্যমে কাটিয়েছিলেন। 17 থেকে 40 এই 23 বছর। বাকি 23 বছর কোরআনে কারীম হাতে নিয়ে তিনি এমন বিপ্লব ঘটিয়েছেন, কিয়ামত পর্যন্ত এইরকম বিপ্লব কেউ ঘটাতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী যেমন বলেছিলেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। হয়তো সেরকম সেই শ্রেষ্ঠ যুগ এই পৃথিবীতে আর হবে না, কিন্তু শান্তির যে সমাজ তিনি প্রতিষ্ঠা করেছিলেন ওই নমুনা দেখানো যাবে। যারা হজে যায়, এই যে মাওলানা মহিউদ্দিন, আমার শ্বশুর এবং মাওলানা সুলতান সাহেব যাচ্ছে, ওখানে প্রবেশ করার আগেই দেখবেন একটা আয়াত আমরা পড়ি, ওয়ামাং দাখালাহু কানা আমিনা। কোন মানুষ যদি এই কাবা শরীফের এরিয়ার ভেতরে আসে, আল্লাহ বলেন আমি তাকে নিরাপত্তা দিয়ে দেই। এই আয়াতটা কার? আরো জোরে। আমি এই আর কি মারার জন্য পড়ি না, এখানে শিক্ষা আছে। কাবার চত্বরের ভেতরে আসলেই তাকে নিরাপত্তা দেবে কে? আরো জোরে বলেন। কারণ ওই ঘরটা কার? বাংলাদেশ কি কাবা ঘর? বলেন বলেন। তাহলে এখানে কি এখন অরাজকতা চলছে? এই জায়গায় যদি শান্তি স্বস্তি নিরাপত্তার পরিবেশ দিতে হয়, এটা তো কাবা না। কি করবেন আপনি? সূরা নাম 82 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন, 6000 কিলোমিটার দূর এখান থেকে কাবা শরীফ। কাবার ভেতরে ঢুকলে না আপনি নিরাপত্তা পেয়ে যাবেন, বাংলাদেশের 56,000 বর্গ মাইলে আসলে আপনি নিরাপত্তা পাবেন কি করে? আল্লাহ পাক বলেন এই কাজটা করো, উলাইকা লাহুমুল আমানু। এই যে এইভাবে তাফসীরের ভেতরে হাক্কানিতে আছে, আল্লাহ তার নিজের কুদরতি আঙ্গুল যেন এইভাবে দেখিয়েছে। বাংলাদেশ নামক একটা দেশ আছে 257টা দেশের ভেতরে, এর ভেতরে চুয়াডাঙ্গা একটা জেলা আছে, এর ভেতরে জীবননগর থানা আছে, ওথলি একটা গ্রাম আছে। এই বাজারের ময়দানে যারা কোরআন শুনছে, আল্লাহ ঠিক যেন তার হাত এইভাবে দেখাচ্ছে যে উলাইকা, এই মানুষগুলো, উলাইকা লাহুমুল আমনু, এদেরকে আমি নিরাপত্তা দিতে চাই। এরাই নিরাপত্তার হকদার। কারা? এর আগে আল্লাহ কয়েকটা গুণ দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। পৃথিবীর ময়দানে যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে তাদের ঈমানের সাথে যারা জুলুমকে মিশ্রণ করে নাই। এখানে জুলুম মানে শিরিক। জুলুম মানে কি? সুতরাং আমরা যদি এই বাংলাদেশে আমাদের ঈমান যায় আছে, ঈমানের সাথে যদি শিরিক মিশ্রণ না করি, জুলুম মিশ্রণ না করি, এই দেশটা আল্লাহ কাবা শরীফের মতো নিরাপত্তা দিয়ে দেবেন। আমি আশা করি কথা বুঝতে পেরেছেন। সুতরাং বাংলাদেশ সামনে যদি আমরা নিরাপত্তা দিতে চাই, আর্মি দিয়ে, বিডিআর দিয়ে, পুলিশ দিয়ে, র্যাব, সীতা, কোবরা দিয়ে হবে না। এদেশকে নিরাপত্তা দিতে হলে শিরিক মুক্ত করা লাগবে, জুলুম মুক্ত করা লাগবে। একটা হয়েছে অলরেডি, চেষ্টা চলছে, অন্তত দেশে আর জুলুম নেই। কথা বলে না।
এখনো কিছু হালকা আছে, এটা থাকবে না যদি শিরিক মুক্ত এই দেশ হয়। কে মুক্ত? বলেন বলেন। এই শিরিকটা কার সাথে? এবার আসেন এই শব্দটা বিজুলমিন আই শিরকিন, এই শব্দের ব্যাখ্যা পড়েছি আমি তাফসীরের ভেতরে পেয়েছি 4টা। শিরিক থেকে কেউ যদি নিজেকে বাঁচাতে চায়, সে যেন শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক, এই 4টা থেকে নিজেকে বাঁচায়। শ্রেণী বিন্যাস করে করে আমি তাফসীরের ভাষায় দেখেছি 120 প্রকার হয় এই শিন, র আর কাফ। এত কথা এর ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছেন, যত চেষ্টা করবেন তত নতুন নতুন তথ্য আপনি এখান থেকে পাবেন। আমরা কোরআনে কারিমের কথা বলতে গেলে কথা খুঁজে পাই না, আর আমার তো মনে হয় কোরআনের কোনো আয়াত পড়লে আমার শেষই হয় না। আপনি লেখাপড়া করবেন তো পাবেন কোথায়? বাস্তবে আমাদের এই দেশকে শিরিক মুক্ত করার জন্য আমরা অনেকে চেষ্টা চালাচ্ছি। ডাক্তার মোহাম্মদ ডাক্তার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, তারা চেষ্টা চালিয়েছিলেন শিরিক কুফর এগুলো দূর করার জন্য। কারণ তারা জানতেন এই পৃথিবীকে যদি নিরাপত্তা দিতে হয়, অবশ্যই এই পৃথিবীতে শিরিক বন্ধ করা লাগবে। কারণ এটা একটা বড় জুলুম, ইন্নাশ শিরকা লা যুলুমুন আযীম। আমাদের চারিদিকে এমন এমন প্রতিবেশী আল্লাহ দিয়েছেন, সবগুলোই উল্টাপাল্টা। মায়ানমার, এই কথা বলছেন না কেন? চীন, ভারত, আর একদিকে সাগর। একটা প্রতিবেশীর ভেতরে দেখেন তো জুলুম ছাড়া, শিরিক ছাড়া আর কি আছে? আমরা যদি নিরাপত্তা এই দেশে পেতে চাই, আল্লাহর আশ্রয় ছাড়া কারো আশ্রয় নিয়ে সম্ভব হবে না। এই জন্য শিরিক বিল জাত বন্ধ করা লাগবে, শিরিক বিল সিফাত বন্ধ করা লাগবে, শিরিক বিল ইখতিয়ার বন্ধ করা লাগবে, শিরিক বিল হুকুক বন্ধ করা লাগবে। এটা তাফসীরে ইবনে কাসিরের ভেতর থেকে পড়বেন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ চাই তোমাদেরকে নিরাপত্তা দিতে। কাবা শরীফের ভেতরে আসলে যেমন নিরাপত্তা পেয়ে যাও, বাংলাদেশের 56,000 বর্গ মাইলও নিরাপত্তা পেয়ে যাবে যদি দুনিয়ায় শিরিক না থাকে। সর্বাত্মকভাবে চেষ্টা চালাতে হবে যে যেখানে আছেন, আমাদের বিশ্বাসে, আমাদের অনুভূতিতে, আমাদের পোশাকে, যে যেখানে আছে আমাদের কিন্তু শিরিক চলছে। এজন্য যখন মউতের ফেরেশতা আসে, ওই সময় এসে এই কথা বলে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাজ্জিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। বলেন আল্লাহু আকবার। সূরা নাহলের ভেতরে আছে এটা 14 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে আছে 32 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, এই মানুষটা যখন শিরিক মুক্ত জীবন গঠন করার পরে বিছানায় পড়বে, মউতের বিছানায় আছাড় খেয়ে, ওই সময় ফেরেশতারা এসে বলবে যে তাজ্জিবিন। তাজ্জিবিন মানে শুধু পোশাক পবিত্র করা না, তাজ্জিবিন মানে শুধু শরীর পবিত্র করা না। তাজ্জিবিন শব্দের শাব্দিক অর্থ তার চিন্তা, চেতনা, বুদ্ধি, মেধা, তার ব্যবসা বাণিজ্য, কর্মজীবন, তার পরিবার, তার অর্থনীতি, সমাজনীতি, সব কিছু পরিষ্কার পবিত্র, এগুলো করা লাগবে। আজ আমাদের সব কিছু পবিত্র হলেও এই দেশে এখনো পর্যন্ত অর্থনীতি পবিত্র হয়নি, সুদ দিয়ে পরিপূর্ণ। কথা বলে না কেন? যেন ঈমান বাঁচাতে হলে এই দেশে এখনো পর্যন্ত যারা সুদ থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে, আপনি তাদের কাছে যাবেন, আমি নাম বলি না, আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখবেন, যারা সুদ থেকে মুক্ত হওয়ার চেষ্টা চালাচ্ছে, আপনার একটা ঈমানের দাবি যদি আপনি না করেন, আপনি কিন্তু বিছানায় পড়ার পরে তখন ফেরেশতার কাছে ধরা খেয়ে যাবেন। তাজ্জিবিনা, যারা নিজেদের পবিত্র চিন্তা, শরীর, পোশাক, ব্যবসা বাণিজ্য, পরিবার, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, ধর্মীয় নীতি যেগুলো আছে সব পরিষ্কার পবিত্র করার চেষ্টা চালাবে,
ফেরেশতারা বলবে ইয়াকুলুনা সালামুন আলাইকুম, শান্তি আল্লাহ তোমার বান্দা এর উপরে আমরা বর্ষিত করছি। উদখুলুল জান্নাহ, প্রবেশ করো ওই যে জান্নাত দেখা যাচ্ছে। বিমা কুনতুম তা'মালুন, যে কাজ তোমরা করেছিলে। শিরক মুক্ত জীবন গঠনের জন্য বহু চেষ্টা চালিয়েছিলে সমাজে, পরিবারে, রাষ্ট্রে। আজকে আল্লাহ পাক এই জন্যই তোমাকে এই জান্নাতের দরজা খুলে রেখেছে, প্রবেশ করো। জেলখানা যাওয়ার পরে আমি এই আয়াতটার বাস্তব উদাহরণ পেয়েছি। আল্লাহ জাহান্নামের কথা পুরা কোরআনে যেখানে দিয়েছেন সেখানে দিয়েছেন জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকবে, আর জান্নাতের কথা যেখানেই দিয়েছেন সেখানে দিয়েছেন জান্নাতের দরজা খোলা থাকবে। আমি দেখেছি জেলখানায় 24 ঘন্টা তালা লাগানো থাকে, মেন গেট। কেউ প্রবেশ করলে তাড়াতাড়ি তালা লাগিয়ে দেয়। আল্লাহ পাক বলেন জান্নাতের দরজা এরকম না, জান্নাতের দরজা ওপেন থাকবে, খোলা থাকবে। যত মানুষ আসবে তার জন্য কোনোদিন বন্ধ করা হবে না। এজন্য আমাদের জীবনটা যেন শিরক মুক্ত হয়। কাবা শরীফের মতো বাংলার 56,000 বর্গ মাইল আন্তর্জাতিক বিশ্বের যে চক্রান্ত চলছে, বিশেষ করে আমাদের প্রতিবেশীদের, সব কিছু থেকে যদি নিরাপত্তা পেতে চাই, অবশ্যই আমাদের এই বাস্তব জীবনটা জুলুম এবং শিরক মুক্ত করা চাই। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। এমন রাসূলের অনুসরণের জন্য আল্লাহ আদেশ দিচ্ছেন, যিনি রাসূল হয়েছিলেন কত বছর বয়সে? বলেন। এই যে তাবলীগ জামাতের ভেতরে দুই দল মারামারি করছে। সবাই বলছে আমরা নবীওয়ালা কাজ করছি না। নবীওয়ালা কাজ হবে তখন যখন তিনি দেখেন নবী হয়েছিলেন। কত বছর বয়সে? আরো জোরে বলেন। 40 থেকে 63 পঙ্খানো অনুসরণের মাধ্যমে দেখাতে হবে তিনি উম্মি ছিলেন। আল্লাহ পাক বলেন এই ঘোষণা আমি তাওরাতে এবং ইনজিলে লিখে দিয়েছিলাম। সূরা আলে ইমরান 3 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠার 8 নাম্বার লাইনে তথ্যগুলো আছে। লম্বা হয়ে যাচ্ছে না? না, কিছু মানুষ এই যে ওঠাউঠি করছেন, যারা উঠবে এভাবে কষ্ট দেওয়া ঠিক না। আমরা 11টা 20 বাজে 30 পর্যন্ত আমার টাইম দিয়েছিল। আমরা মনে হয় পুরাটা শেষ করতে পারবো না, যতটুকু পারি। আগামীতে এই দর্শনা মাদ্রাসায় 28 তারিখে একটা মাহফিল নিয়েছি এই মাসে। আজকে মনে হয় 13 তারিখ না? 28 নভেম্বর রাত 9টা 9:30 ওখানে উঠবো ইনশাল্লাহ। দর্শনা মাদ্রাসায় যে আমরা যেখানে পড়তাম ওখানে কথা বলবো। এরপরে আর এইদিকে এই যে জলিলপুর মাদ্রাসায় আছে তার পরের মাসে 8 তারিখে দিনের বেলা, ওটা আসর থেকে মাগরিব পর্যন্ত। আমার ভেতরে ঘেমে যাচ্ছে, আমি আজকে শেষ করে দিচ্ছি, মাপসে আগামীতে কথা বলবো ইনশাল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মোনাজাতটা বসে করে যান। আপনার মতো হাজার লক্ষ মানুষ এখানে হাজির হয়েছে। বসেন। আতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন 3টা বছর আমি জালেমের কারাগারে বন্দী ছিলাম। শরীরটা অসুস্থ হয়ে গেছে, এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি। কথা বললে আমার কণ্ঠে ব্যথা হয়ে যাচ্ছে। আজকে আমার শ্বশুরালয় চুয়াডাঙ্গা জেলার জীবননগর উথলি এলাকাবাসী কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে এসে 1.5 ঘন্টার মতো কোরআনের একটা আয়াত বোঝানোর চেষ্টা চালিয়েছি। আমি আশা করি এবং বিশ্বাস করি তোমার বান্দা বান্দিরা এটা সহজে বুঝে ফেলেছে। এখন এদেরকে আমল করার তৌফিক দাও। জান্নাতের এই বাগানটা সাজাতে তোমার যে বান্দাগুলো বিভিন্ন কায়দায় শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, এদের এই শ্রমকে ওমরের মতো কবুল করে নাও। এদের এই অর্থগুলোকে হযরতে ওসমানের টাকার সাথে কবুল করে নাও। যত যুবক এই মাহফিলের জন্য